হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। তো এই মুহূর্তে আমি রয়েছি করুণাময়ী বাস স্ট্যান্ডে। আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ লাইন দিয়ে কিন্তু শ্যামলী ব্র্যান্ড নিউ ভলভো 960 SLX গাড়ি রয়েছে। এই গাড়িগুলো কিন্তু আজকে উদ্বোধন রয়েছে করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে। নতুন নতুন রুট চালু হবে আজকে শ্যামলী পরিবহনের, তার জন্য চলে এসেছি আজকে করুণাময়ীতে কভারেজ করার জন্য। আজকে প্রাইমারি যে রুটটা নতুন চালু হচ্ছে সেটা হচ্ছে কলকাতা থেকে নিউ দিল্লি অব্দি। এরপর আরো বিভিন্ন বিভিন্ন নতুন রুট আসছে, ভিডিওতে চলে থাকো, সেগুলো সব ডিটেলস তোমাদের ভিডিওতে বলবো। এখন সামনে এখানে অনুষ্ঠান হবে, উদ্বোধন হবে, নেতা মন্ত্রীরা আসছেন। তার আগে তোমাদের বাসগুলো ভালো করে ঘুরে দেখাই, সব ইনফরমেশন বলে দিই। কিন্তু এক্সট্রা সব কিন্তু তোমাদের আজকে ভালো করে বাসগুলো দেখাবো। অবশ্যই বাসগুলো কিন্তু বায়োটয়লেট সমেত আসছে। তো একটা গেম চেঞ্জার হতে চলেছে শ্যামলী পরিবহনে, কিন্তু বলা যেতে পারে কলকাতা থেকে প্রথম 960 SLX বাস তার মধ্যে বায়োটয়লেট থাকছে। কলকাতা থেকে বলছি, কারণ শ্যামলী এখন কিন্তু প্যান ইন্ডিয়া অপারেটর হয়ে গেছে। আর কলকাতা থেকে কিন্তু যা যা নতুন নতুন রুট আসছে শুনলাম, এখন কিন্তু বলতে গেলে কলকাতা থেকে প্যান ইন্ডিয়া কিন্তু পুরো যুক্ত করে দিচ্ছে শ্যামলী পরিবহন। বেশি সময় নষ্ট করে চলো তোমাদের বাসগুলো ঘুরে দেখাই, ইন্টেরিয়র এক্সটেরিয়র, তারপর অনুষ্ঠান যেটা তোমাদের বললাম। তো বেশি সময় নষ্ট করা যাবে না, সবকিছু তোমাদের দেখাবো। একটু ভিডিও হয়তো একটু বড় হতে পারে, ভিডিও জুড়ে থাকো, তোমরা মজা পাবে। করুণাময়ী বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো দেখছি তোমরা চতুর্দিকে কিন্তু শ্যামলী নতুন 960 SLX গাড়ি এখানে স্টেজ করা হয়েছে, এখানে উদ্বোধন হবে। গাড়িগুলো এখন সব পজিশনিং চলছে। আর দেখছো প্রত্যেকটা গাড়ি কিন্তু ভালো করে সাজানো, 6টা গাড়ি রয়েছে টোটাল। এখানে উদ্বোধন হবে, তোমরা দেখিয়ে একবার স্টেজটা। আর ট্রান্সপোর্ট মিনিস্টার অর্জুন সিং আসবেন। তো এতগুলো গাড়ি রয়েছে, সব গাড়ি তোমাদের ঘুরে ঘুরে দেখাবো আমি বাইরেটা ঠিকই, তবে একটা পার্টিকুলার গাড়ি তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিই। এক্সটিরিয়রটা, যেটা ওই পেছনের গাড়িটা দেখতে পাচ্ছ তোমরা, ওখানে একটু মানে চলাফেরা কম হচ্ছে মানুষের। তো ওইখানে এই গাড়িটা আমি একটু ভালো করে তোমাদের এক্সটিরিয়রটা দেখিয়ে দিই, তারপর তো গাড়ি তোমাদের ইন্টেরিয়র দেখাবো, আর তো বাকি সব দেখাবো তোমাদের। তো ভিডিও তোমার জুড়ে থাকো, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। শ্যামলী এতদিন পরে এতগুলো গাড়ি একসাথে লঞ্চ করছে, তাও আবার কলকাতা বেস রুটে। শ্যামলী এখন প্যান ইন্ডিয়া বেস অপারেটর তো হয়ে গেছে, তোমরা সকলেই জানো। কলকাতা থেকে এতগুলো গাড়ি কিন্তু অনেকদিন পরে লঞ্চ হচ্ছে, বিশেষ করে 960 SLX গাড়ি উইথ বায়ো টয়লেট। দারুণ একটা কিন্তু আজকে ফিলিং আসছে, দারুণ একটা কিন্তু আজকে অনুষ্ঠান হতে চলেছে। চলো বেশি কথা না বাড়িয়ে গাড়িটা তোমাদের একটু ভালো করে ঘুরে দেখাই। তো গাড়ি এক্সটিরিয়র তোমরা দেখতেই পাচ্ছ, সামনে বড় করে শ্যামলীর ব্র্যান্ডিং রয়েছে। গাড়ি নম্বর WB23R1777। বাকি গাড়িগুলো কিন্তু দেখিয়ে দেখবার নাম্বার। এই দেখো, এই গাড়িগুলো কিন্তু বিহার রেজিস্ট্রেশন হচ্ছে, বিআর দিয়ে নম্বর রয়েছে এই 3টে গাড়ির। ওইদিকে আরেকটা গাড়ি আমি নম্বর এখন দেখতে পাচ্ছি না, পরে দেখাচ্ছি আমি। এই গাড়িটার নম্বর কিন্তু নেই। আমার গাড়িতে ফিরে আসি, তোমাদের ভালো করে দেখাই। সামনে বড় চাঙ্ক ভলভোর একটা লোগো, যেটা এখন নতুন SLX এ এসছে। তার সাথে নতুন গাড়িগুলোতেও কিন্তু এই লোগোই দেওয়া হচ্ছে। হেডলাইট তোমরা দেখে নাও, একদম দারুণ স্টাইলিশ হেডলাইট, যেগুলো ভলভোতে থাকে। দারুণ লাগে কিন্তু হেডলাইট গুলো দেখতে। গাড়ি তোমরা দেখতেই পাচ্ছ বেলুন দিয়ে কিন্তু সাজানো, ব্ল্যাক, অরেঞ্জ এবং হোয়াইট। গাড়ির লুকস একদম সিম্পল, ক্লিন, দারুণ দেখতে লাগে কিন্তু শ্যামলী লিভারিটা। আর বিশেষ করে শ্যামলী কিন্তু এখন লোগো তো পাল্টেছে, তোমরা জানোই শ্যামলী পুরোনো লোগো আর নেই। তো বডিটা তোমাদের একটু ঘুরে দেখো। তো বডিতে দেখো কি কি ফিচার্স তোমরা পাচ্ছ, সব মেনশন রয়েছে। লাইভ ট্র্যাকিং, ওয়াইফাই, সিসিটিভি, চার্জিং পয়েন্ট, হোয়াইট বেডশিট, হাইজিনিক ইন্টেরিয়ার, তার সাথে বায়োটয়লেটও থাকছে এই গাড়িতে। এখানে ভলভোর ব্র্যান্ডিং রয়েছে। প্রত্যেকটা উইন্ডো কিন্তু ইমার্জেন্সি এক্সিট কেপেবল, দেখতে পাচ্ছ লেখা রয়েছে। আর 960 SLX এর উইন্ডো কিন্তু স্ল্যান্ট ডিজাইন রয়েছে। বাইরে উইন্ডোর অ্যারাউন্ডে এই যে এখানে কিন্তু লাইটস রয়েছে, যেটা রাত্রেবেলা জ্বলে, দিনের বেলা তো জ্বলছে না। তোমরা আমার আগের অন্য ভিডিও দেখে থাকলে তোমরা সেটা বুঝতেই পারছো কিসের কথা আমি বলছি। বড় তোমরা এখানে শ্যামলীর বড় ব্র্যান্ডিং রয়েছে, শ্যামলী লেখা। www.shamolibus.com, এখান থেকে তোমরা টিকিট বুক করে নিতে পারবে। তার সাথে রেড বাস, অভিবাসে তো টিকিট রয়েছেই। শ্যামলী নিজস্ব অ্যাপও রয়েছে, অ্যাপের ডিটেলস রয়েছে এখানে, প্লে স্টোর, অ্যাপ স্টোরে সব জায়গাতে অ্যাভেলেবেল। ডাউনলোড করে সেখান থেকে তোমরা টিকিট বুক করতে পারবে চাইলে।
9600 SLX ব্র্যান্ডিং রয়েছে, SLX অবশ্যই এটা SLX গাড়ি। শ্যামলী লিভারি কিন্তু দারুণ দেখতে, ক্রিম কালার বলা যেতে পারে, তার সাথে অরেঞ্জ টাচ রয়েছে। পিছন দিকে দেখতে পাচ্ছ শ্যামলী লোগো রয়েছে, এটা লোগোটা ইনফিউজ করা রয়েছে বলা যেতে পারে। ব্যাক সাইডে যদি চলে আসি, শ্যামলীর বড় ব্র্যান্ডিং উপরে শ্যামলীর লোগো, তারপর ভলভোর লোগো। হেল্পলাইন নম্বরটা নোট করে নাও 8981610120 অথবা লাস্টে 22 নাম্বারটা বলে দিলাম। এখানে দেখো 9600 SLX লেখা রয়েছে, B8R লেখা রয়েছে, B8R গাড়ি অবশ্যই। আর এখানে শ্যামলীর ওয়েবসাইট কিন্তু আবারও লেখা রয়েছে www.shamolibus.com। টেল লাইট গুলো দেখে নাও, যেমন ভলভোর থাকে, এটাও কিন্তু দারুণ দেখতে। ওভারঅল গাড়ির লুকস কিন্তু একদম ফার্স্ট ক্লাস, দারুণ লাগছে দেখতে। এতগুলো গাড়ি যখন একসাথে হয়েছে এক জায়গায়, তখন তো আরো বিউটি এনহ্যান্স হয়ে যায় বলা যেতে পারে। এদিকে আরো কত ভলভো দেখো দাঁড়িয়ে রয়েছে। করোনায় বাস স্ট্যান্ড কিন্তু জ্যাম প্যাক থাকে সকালের সময়। তো যাই হোক, আজকে আমাদের ফোকাস শ্যামলীর উপরে। তো কেমন লাগলো এক্সটিরিয়ারটা অবশ্যই জানিও। অনুষ্ঠান শুরু হবে কিছুক্ষণ বাদে, চলো তোমাদের এবার ইন্টেরিয়রটা একটু তাড়াতাড়ি ঘুরে দেখিয়ে দিই। চলো তোমাদের সিঁড়ি দিয়ে ওটা প্রথমে ইন্টেরিয়রটা দেখিয়ে দিই। এটা ভলভো 9600 SLX এর কেবিন। এই দেখো স্টিয়ারিং রয়েছে, সুইচ কন্ট্রোলটা দেখে নাও। বাইরে একটু মাইক চলছে, একটা সাউন্ড আছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। জোরে কথা বলার চেষ্টা করছি। স্টিয়ারিং কন্ট্রোল তোমরা দেখে নাও, ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের কেবিন, যেমন ঠাকুরের ছবি রয়েছে। এখানে এসি ভেন্ট রয়েছে, একটা লাইট রয়েছে, ডকুমেন্ট বক্স, এটা অ্যাটেন্ডার সিট রয়েছে, অনেক স্পেস রয়েছে। এখানে আমরা তো রাত্রিবেলা এই সিটে বসে এখানে দাঁড়িয়ে ভিডিও করি, যেতে যেতে জার্নি ভিডিও করি, তো দারুণ এক্সপিরিয়েন্স হয় সেটা। আর এখানে ভেতর কেবিন চলে যাচ্ছে। অবশ্যই এখানে কোনো কেবিন ডোর আমি দেখছি না, কেবিন ডোর নেই, জাস্ট কার্টেন দেওয়া রয়েছে। তো চলো তোমাদের এবার ভেতরটা ঘুরে দেখাই। তো একদম পেছনে চলে এসেছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ব্যাক রেস্ট রয়েছে, কন্টিনিউয়াস ব্যাক রেস্ট, অফ হোয়াইট কালার, ক্রিম কালার বলতে পারো, শ্যামলীর ব্র্যান্ডিং রয়েছে। হোয়াইট কালারে কভার করানো পিলোস, হোয়াইট কালার বেডশিট, হোয়াইট কালার ব্ল্যাঙ্কেট, টিভি চলছে। টিভিটা এখন রিফ্লেকশন করছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। টিভি চলছে, শ্যামলীরই ভিডিও চলছে। কার্টেন্সগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। কার্টেন্সগুলো বেশ প্রিমিয়াম কোয়ালিটি প্রোভাইড করা হয়েছে। শ্যামলী মানে অবভিয়াসলি সব ভালো কোয়ালিটি থাকবে গাড়িতে। টিভির উপরটায় এখানে কিন্তু বাস্কেট রয়েছে, এখানে জিনিসপত্র রাখতে পারবে, জায়গা রয়েছে। তার সাথে উইন্ডো তো দেখতেই পাচ্ছ, SLX গাড়ি, তো স্ল্যান্ড ডিজাইন রয়েছে। চার্জিং পয়েন্ট তোমরা দেখে নাও, ব্যাকরেসের ঠিক উপরে দুটো চার্জিং পয়েন্ট রয়েছে। হেডফোন রিমোট পেয়ে যাচ্ছ টিভির জন্য। তার সাথে এইখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, ইমার্জেন্সি হ্যামার রয়েছে। এসি ভেন্ট তোমরা দেখতেই পাচ্ছ, একটা রয়েছে মাথার দিকে, একটা রয়েছে পায়ের দিকে। মাথার দিকে এসি ভেন্টের সাথে কিন্তু রিডিং লাইটটা অ্যাটাচ রয়েছে। এই সাইডটা ট্যাঙ্গেল করে দেখি, একটু প্রবলেম হয়। এখানে হেডফোন রয়েছে, মোবাইল হোল্ডার রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, টিভি রিমোট রয়েছে। এবার একটু সিঙ্গেল বার্থটা দেখিয়ে দিই। সিঙ্গেল বার্থটা এরকম ব্যাক রেস্ট রয়েছে, এসি ভেন্ট, রিডিং লাইট, চার্জিং পয়েন্ট দুটো করে রয়েছে, হেডফোন রিমোট, টিভি, ব্ল্যাঙ্কেট, বেডশিট, পিলো কভার সব পেয়ে যাচ্ছ তোমরা। আর এখানেও কিন্তু মোবাইল হোল্ডার থাকছে। একদম ব্যাক সাইড দেখিয়ে দিই, এবং শ্যামলীর ব্র্যান্ডিং রয়েছে, একটা বড় LED স্ক্রিন রয়েছে। এখানে কিন্তু শ্যামলীরই ভিডিও চলে, সব অ্যামিনিটিস ফিচার্স দেখিয়ে দেয়। এখানে একটা ফায়ার এক্সটিংগুইশার রয়েছে ফর ইমার্জেন্সি পারপাস। আর প্রত্যেকটা উইন্ডোয় কিন্তু ইমার্জেন্সি এক্সিট কেবল দেখতে পাচ্ছ লেখা রয়েছে। তার সাথে হ্যামার তো তোমাদের দেখালাম রয়েছেই। তো কোনো ইমার্জেন্সি হলে তোমরা বের করে বেরোতে পারবে। পাশে দেখো আরেকটা গাড়িও দাঁড়িয়ে রয়েছে, মানে 6টা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তোমাদের দেখালাম। একটু লোয়ার বার্থটা তোমাদের দেখিয়ে দিই এক ঝলকে। লোয়ার বার্থটা তোমরা দেখে নাও, সেম টু সেম কনফিগারেশন রয়েছে। পুরো লেফট সাইডটা হচ্ছে ডাবল বেড, আর রাইট সাইডটা হচ্ছে সিঙ্গেল বেড, বোথ আপ অ্যান্ড ডাউন। এই সাইডটা একটু দেখিয়ে দিই তোমাদের। এই দেখো টিভি, বেডশিট, ব্ল্যাঙ্কেট, তারপরে এইদিকেও সেম রয়েছে।
আর স্টেয়ার্সগুলো তোমাদের দেখিয়ে দিয়েছিল, একদম অ্যাটাচ করা স্টেয়ারগুলো ভালো কোয়ালিটি ভলভোতে প্রোভাইড করেছে, যেহেতু ইনবিল্ট ভলভোর সব একদম ভালো কোয়ালিটি প্রোভাইড করেছে। বেড লোকেট করতে কোনো প্রবলেম হবে না, এরকম দেখো নাম্বারিং রয়েছে বেডের পাশে, তো তোমরা ইজিলি লোকেট করতে পারবে। এগুলো রাতের বেলা কিন্তু লাইটও জ্বলে, তার সাথে দেখ বেডের পাশে এরকম ভলভোর ব্র্যান্ডিংও রয়েছে। ব্ল্যাক কালার লাগছে বেশ ভালো। এখন যেহেতু দিনের আলো, লাইটটা তো এখন অফ রয়েছে, আর এইখানে কিন্তু মুন লাইটিং রয়েছে। তো সেটা তোমরা আমার যারা এসএলএক্স ভিডিও দেখেছো আগেও, রাতের ভিডিওতে দেখতে পাবে যে এখানে লাইটটা খুব সুন্দরভাবে জ্বলে, খুব সুন্দর লাগে দেখতে। এখন ভেতরে গাড়ি কাজ চলছে, নিচে নেমে দেখিয়ে দিই। আর এসএলএক্স গাড়ি যেহেতু, এখানে কিন্তু অ্যাম্পেল স্পেস রয়েছে শু রাখার, শু র্যাক বলতে পারো, অনেকটা জায়গা রয়েছে নিচে, যেটা এস গাড়িতে থাকে না এতটা স্পেস। এই হচ্ছে ভেতরের ডিটেলস। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আজকে কলকাতা দিল্লি চালু হচ্ছে, শ্যামলী পরিবহন উদ্বোধন হবে বড় করে। চলো তোমাদের গাড়ি এবার বায়ো টয়লেটটা একটু দেখিয়ে দিই। চলো তোমাদের একটু গাড়ির বায়ো টয়লেটটা দেখিয়ে দিই। নিচে নেমে সিঁড়ি দিয়ে, আচ্ছা প্রথমেই কিন্তু এখানে তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে ইমার্জেন্সি এক্সিট, একদম বাসের মিডলে রয়েছে, ঠিক বায়ো টয়লেটের পাশে। এটা কিন্তু মানে ইমার্জেন্সি কলিং বাটন একটা প্রোভাইড করা হয়েছে, কার্টেন্স দেওয়া রয়েছে। আর এই হচ্ছে বায়ো টয়লেট। কি লেখা রয়েছে পড়ে নিতে পারো, ইউজ ওয়াশরুম অনলি ফর ইউরিনালস। তো এটা প্লিজ তোমরা ফলো করবে। বাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু তোমাদেরও কিন্তু দায়িত্ব। পুশ ডোর সিস্টেম চলো তোমাদের খুলে দেখাই। দেখো টয়লেটের সিম্বল কিন্তু জ্বলে উঠেছে, এবং গ্রিন সিগন্যাল রয়েছে, মানে কিন্তু এখন টয়লেট ইউজ করা যাবে, ভ্যাকেন্ট রয়েছে। পুশ ডোর সিস্টেম তোমাদের খুলে দেখাই একটু। টয়লেট, এটা আলো জ্বলছে, এখানে কি লেখা আছে একটু পড়ে নাও, ফর বেটার হাইজিন প্লিজ সিট অ্যান্ড ইউজ দ্য টয়লেট সিট। এগুলো প্লিজ তোমরা ফলো করো। স্মোক ডিটেক্টর রয়েছে, তার সাথে আলো জ্বলে গেছে, তার ভালো করে একটু দেখিয়ে দিই। ওয়াটার ক্লোজেট রয়েছে, বা টয়লেট সিট ছোট রয়েছে, হ্যান্ডেল রয়েছে ধরে বসার জন্য, জেট স্প্রে রয়েছে, লিকুইড সোপ ডিসপোজার রয়েছে, আর রয়েছে টয়লেট পেপার, ছোট একটা সিঙ্ক রয়েছে, ডাস্টবিন পেয়ে যাচ্ছ তোমরা। এখানে বাটন রয়েছে ফর ফ্লাশ, এখানে দেখতে পারো তোমরা। ইমার্জেন্সি বাটন এখানে একটা প্রোভাইড করেছে, এই দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে প্লিজ যেগুলো লেখা রয়েছে স্টেপস বা ইনস্ট্রাকশনস, তোমরা প্লিজ পড়ে নিও। আমি হোল্ড করছি, তোমরা পজ করে পড়ে নিতে পারো। আর এখানে একটা ছোট মিরর রয়েছে। তো কেমন লাগলো তোমাদের টয়লেটটা প্লিজ কমেন্ট করে জানিও। বিশেষ করে আমি বারবার যেটা ভিডিওতে বলি, বাচ্চাদের, মহিলাদের কিংবা বয়স্ক মানুষদের জন্য কিন্তু এই দূরের যাত্রায় বায়ো টয়লেটটা খুবই নেসেসারি, খুবই ইউজফুল। আর এই শ্যামলী এই ভলভো প্রথমবার কলকাতায় নিয়ে এসছে, যেহেতু বায়ো টয়লেট রয়েছে, এসএলএক্স ভলভো প্রথমবার চালু হচ্ছে শ্যামলী কলকাতা থেকে। তো এই বায়ো টয়লেটটা কিন্তু একটা গেম চেঞ্জার হতে চলেছে। তো অবশ্যই জানিও কেমন লাগলো, তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকবো। এই দেখো পিছনে এলইডিটা অন হয়ে গেছে এখন, তো দারুণ লাগে কিন্তু এলইডিটা এসএলএক্স এর পেছন দিকে। আর শ্যামলীর কিন্তু ভালো ভালো ভিডিও চলছে, তো এটাও কিন্তু দেখার বেশ আলাদাই মজা। আর বাইরে এখন, বাইরে দেখো গাড়িগুলো পর পর সব দাঁড়িয়ে আছে, পাশে পাশে উদ্বোধন হবে সামনে, তোমাদের দেখালাম স্টেজ হয়েছে। চলো এবার বাইরে গিয়ে তোমাদের সাথে আরো কথা হবে, তোমাদের সব কিছু দেখাই পরিস্থিতি। তবে তার আগে আরো কিছু তথ্য তোমাদের দিয়ে দিই। বাইরের পর অনুষ্ঠান শুরু হবে, বাইরে মাইক টাইক চলবে, বিশিষ্ট অতিথিরা আসবে, উদ্বোধন হবে। বাইরে তখন হয়তো কথা বলতে পারবো না, ভালো করে শোনা যাবে না, তো ভাবলাম এখন এসি চলছেই ভেতরে, বাকি ইনফরমেশন গুলো বলে দিই এখানে দাঁড়িয়ে। টাইমিং যদি তোমাদের বলে দিই, ধর্মতলা থেকে ছাড়বে হচ্ছে গাড়ি প্রত্যেকদিন সকাল 9:30 নাগাদ। তার আগে কিন্তু করুণাময়ী থেকে ছাড়বে গাড়ি রেগুলারলি। করুণাময়ীর টাইম হচ্ছে 9টার সময়, এবং ধর্মতলা টাইম হচ্ছে দেওয়া রয়েছে 9:20। তো আমি ওই এখান থেকে যেতে ধর্মতলা আধ ঘন্টাই ধরলাম, তো 9:20 9:30 এরকমই ডিপার্চার টাইম রয়েছে ধর্মতলা থেকে। পৌঁছাতে লাগবে কিন্তু 24 ঘন্টা সময়, যেটা লিস্টিং রয়েছে, মিনিমাম 24 ঘন্টা লাগছে। তো এখান থেকে করুণাময়ী থেকে ধরো সকাল 9টায় ছাড়লে পরের দিন হয়তো দিল্লিতে 9টা 9:30 নাগাদ পৌঁছাবে সকালবেলা। আর দিল্লি থেকে যদি টাইমিং গুলো বলে দিই, দুপুর 1টার সময় রয়েছে সেম। এখানে কলকাতা পৌঁছাতে প্রায় 24 ঘন্টা সময় লাগবে, লিস্টিং যা দেখলাম 12টা 40 নাগাদ পরের দিন পৌঁছানোর টাইম রয়েছে কলকাতায়। তো ধরে রাখতে পারো 24 ঘন্টা সময় লাগছে পৌঁছাতে। গাড়ি তোমাদের সব ফিচার্স অ্যামিনিটিস দেখিয়ে দিলাম, বায়ো টয়লেট রয়েছে, টিভি রয়েছে, হেডফোন রয়েছে, ওয়াইফাই পরিষেবা পেয়ে যাবে, গাড়িতে স্ন্যাক্স পেয়ে যাবে, ওয়াটার বোতল পেয়ে যাবে, ব্ল্যাঙ্কেট, পিলো, সব ফেসিলিটি পেয়ে যাবে। টিভির পেছনে বাস্কেট রয়েছে জিনিসপত্র রাখার, তো বিভিন্ন সব পরিষেবা, তার সাথে সব বেস্ট কোয়ালিটি কিন্তু সার্ভিস তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ। অনেক লম্বা দূরের জার্নি,
এইগুলো তো প্রোভাইড করতেই হবে। আর তার সাথে গাড়ির কিন্তু ডাইনামিক ফেয়ার। হ্যাঁ, তোমরা অনেকেই কম্পেয়ার করবে ট্রেনের থেকে কি ভালো, আমি সেটা বলবো না। ট্রেনের সময় অবশ্য কম লাগে, ট্রেনে জার্নিও হয়তো আরো বেশি কমফোর্টেবল হবে, তবে বাস কিন্তু নিজের জায়গায় একদম ফার্স্ট ক্লাস। আর বিশেষ করে একটা ভলভো 9600 এসএলএক্স গাড়ি, এটা তো কমফোর্টের ব্যাপারে কোনো সেকেন্ড ওপিনিয়নই হয় না, একদম ফার্স্ট ক্লাস গাড়ি এটা। তোমরা নিশ্চিন্তে ট্রাভেল করতে পারো, কোনো প্রবলেম হবে না। 24 ঘন্টাই সময় লাগবে, ট্রেনেও তো মোটামুটি যেতে 18-20 ঘন্টা সময় লেগে যায় আমার যা মনে পড়ছে এখন। আমি মানে অনেক দিন হয়ে গেছে আমি ট্রেনে ট্রাভেল করে যাইনি দিল্লি, তো আমার যা লাস্ট মনে আছে 18-20 ঘন্টা লাগে। তো এখানে হ্যাঁ, বাসে তো অবশ্যই বাই রোড যাবে, অনেকটা রাস্তা, তো 4-5 ঘন্টা এক্সট্রা সময় লাগছে। তবে কমফোর্টের দিক থেকে কিন্তু কোনো তুলনা হয় না ভলভো 960 এসএলএক্স এর। তোমরা নিশ্চিন্তে এই গাড়িতে ট্রাভেল করতে পারো, তোমাদের ভালো লাগবে এক্সপিরিয়েন্স, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের একটা দারুণ জার্নি হবে। তার সাথেও শ্যামলী আর বিভিন্ন নতুন নতুন রুট আসছে আমি যা শুনলাম। কলকাতায় ব্যাঙ্গালোরও শুনলাম ডাইরেক্ট সার্ভিস খুব তাড়াতাড়ি চালু হবে। তার সাথে পুরী, আরো বারাণসী, আর এই গাড়িটা বারাণসী হয়েই যাচ্ছে, বারাণসী আলাদা করে কিছু নেই। তো বারাণসী এই গাড়ি দিল্লি যাবে। টাইমিং আমি আরো ভালো করে ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা ওখানে চেক আউট করে নিতে পারো। আমি জাস্ট ডিপার্চার টাইমিংগুলো বোথ সাইড থেকে তোমাদের বলে দিলাম। তো আশা করছি তোমাদের সব ইনফরমেশন দিতে হয়েছে, তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। চলো এবার বাইরে যাওয়া যাক, উদ্বোধন হচ্ছে, প্রতীক্ষা কি হচ্ছে ওখানে তোমাদের ভালো করে একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে শ্যামলী পরিবহনের কাউন্টার। করুণাময়ী বাস স্ট্যান্ড দিয়ে জাস্ট ঢুকেই ডান দিকে এগোলে তোমরা দেখতে পাবে ফার্স্ট কাউন্টার এখানে হচ্ছে এক্সপ্রেস লাইন পরিবহনের, তারপরে কিন্তু শ্যামলী পরিবহন তোমরা কাউন্টার পেয়ে যাবে। তো এখানে চলে আসবে, এখান থেকে তোমরা টিকিট পেয়ে যাবে সমস্ত রুটের। তার সাথে ধর্মতলা কাউন্টার তো তোমাদের অনেকবারই দেখিয়েছি, গ্রিন লাইন মেট্রো স্টেশনের ঠিক অপোজিটে ঢুকে ফার্স্টে সবচেয়ে বড় কাউন্টারটা হচ্ছে কিন্তু শ্যামলী পরিবহনের। নিচ্ছি আমাদের সকলের প্রিয় মিস্টার অর্জুন সিং মহাশয়, মিনিস্টার ইন চার্জ অফ লেবার অ্যান্ড ট্রান্সপোর্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। একটা জোরে হাততালি হয়ে যাক ফর আ ভেরি ভেরি স্পেশাল মোমেন্ট। এবং আমি ওনাকে রিকোয়েস্ট করব যে আমরা উত্তরীয় করিয়ে এবার সম্মানিত করব মিস্টার শ্রমিক ভট্টাচার্য, স্টেট প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ভারতীয় জনতা পার্টি অ্যান্ড মেম্বার অফ পার্লামেন্ট, রাজ্যসভা। এবং অনুরোধ করব ওনাকে উত্তরীয় করিয়ে এই মুহূর্তে আমরা বরণ করতেছি। ভেরি ভেরি স্পেশাল মোমেন্ট। সকলকে একটা জোরে হাততালি হবে তো প্রত্যেকে। আমরা পুষ্পস্তবক এবং উত্তরীয় করিয়ে এই মুহূর্তে বরণ করছি মিস্টার শ্রমিক ভট্টাচার্য মহাশয়, স্টেট প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ভারতীয় জনতা পার্টি অ্যান্ড মেম্বার অফ পার্লামেন্ট। আরে থোড়ে হাততালি হয়ে যাক সকলে। এত সুন্দর মুহূর্ত যেখানে আমরা উদ্বোধন করছি এক বিশেষ পরিষেবা।
বাইরে গরম প্রচন্ড, মাথার উপরে একবার রোদ, তার সাথে এমনই ঘাম হচ্ছে, আর এখানে উদ্বোধন চলছে। তো সেটা দেখে তোমাদের আমি বোর করতে চাই না, এখন বিভিন্ন সবাই কথাবার্তা বলছে। তো আমি তোমাদের যেটা বলার জন্য এই ভিডিওটা করছি সেটা হচ্ছে 4টে নতুন রুট আসছে, চালু হচ্ছে আজকে। একটা তো রুট আছে চালু হচ্ছে কলকাতা থেকে দিল্লি, তারপরে এখানে পেনশন রয়েছে দেখলাম কলকাতা থেকে পুরী, কলকাতা থেকে ব্যাঙ্গালোর এবং কলকাতা থেকে চেন্নাই। এই 3টে রুটও কিন্তু চালু হচ্ছে খুব শীঘ্রই। ডাইরেক্ট সার্ভিস কলকাতা থেকে তোমরা পেয়ে যাবে। এই রুটগুলো যখন চালু হবে শর্ট ভিডিও আমি চেষ্টা করবো তোমাদের জন্য তুলে ধরার, বা আমি ইনফরমেশন সমেত পোস্ট করে দেবো, কোনো চিন্তা নেই। তবে শ্যামলী পরিবহন কিন্তু কলকাতা থেকে একদম প্যান ইন্ডিয়া কানেক্ট করে দিচ্ছে। এটা একটা বেশ ইউনিক স্টেপ বলা যেতে পারে, আর খুব ক্রুশিয়াল স্টেপও হতে পারে ইন ফিউচার। আজকে রিবন কাটিং এর পর দূর থেকে একটু নাও, দূর থেকে নাও, দূর থেকে নাও। ভিডিওটা ধর, ভিডিওটা ধর। চালু কর। প্রচুর ক্যামেরা। এই যে শ্যামলী পরিবহন প্রাইভেট লিমিটেড চালু হয়ে গেল। চলো দিল্লি চলো। পশ্চিম বাংলা থেকে করুণাময় থেকে চালু হয়ে গেল দিল্লি। আজকের ডেটে 15 তারিখ আপনারা সাক্ষী রইলেন। এই গাড়ি নিয়ে নতুন SLX হাই মডেল। আমাদের ফটোগ্রাফারকে একটু শ্যামলী পরিবহন প্রাইভেট লিমিটেড টু কাট দ্য রিবন। আর জোরে হাততালি হয়ে যাবে এই অসাধারণ মুহূর্তের জন্য। कल जगन्नाथ का रथ यात्रा है। इस यात्रा में हम लोग तो श्यामली परिवहन की एक तो यात्रा चालू अभी किया है। हमारा मिनिस्टर लोग आया है, अभी सुनील बाबू आया है। ये जो है रूट है कलकत्ता से दिल्ली आया वाराणसी, कलकत्ता से चेन्नई आया तिरुपति, कलकत्ता से बेंगलोर भाया भाईजाग तिरुपति, कलकत्ता से पुरी। ये जो चारों रूट हम लोग अभी Volvo 9600 बायोट्राइडेड फुल स्लीपर ये अभी हम लोग बात चालू कर रहे हैं। তো এখন বাসের ভেতরে বসে রয়েছি, গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে, করুণাময়ীতলা ধর্মতলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে, এবং সল্টলেক দিয়ে যাচ্ছে গাড়ি। বাইরে যা গরম ছিল, এবার ঘেমে সবাই স্নান হয়ে গেছি, তারপরে এত মিডিয়া এত ভিড়, সব লোকজন ছিল। যতটা পেরেছি ভিডিও নিয়েছি, কিছু ভিডিও নিতে পারিনি, ফ্ল্যাগ ওভার ভিডিও নিতে পারিনি, সেটা প্রীতমের থেকে নিচ্ছি আমি। ভিডিওটা আমাদের পাগলা প্রীতমের না, কিন্তু সুস্থ প্রীতম, মানে প্রীতম পিসিস লেন্স, ওর থেকে ভিডিওটা নিচ্ছি আমি। যাই হোক, তোমাদের সবাই ভিডিওটা ভালো লেগেছে, তোমাদের সব ইনফরমেশন দিতে পেরেছি। গাড়ি রেগুলার চলবে, তোমাদের টাইমিংটা বলে দিলে আবারও বলে দিচ্ছি। করুণাময়ী থেকে সকাল 9টার সময় এবং দিল্লি থেকে দুপুর 1টার সময়। টাইমিং যদি চেঞ্জ হয় পরবর্তীকালে আমি সেটা আপডেট দিয়ে দেবো। ডাইনামিক ফেয়ার তোমাদের বললামই, এখন মোটামুটি 2500 টাকা থেকে 3000 টাকার মধ্যেও হয়তো ভাড়াটা চলছে। আমি যা দেখলাম অনলাইন রেড বাসে, আচ্ছা ওই বাসেও তোমরা টিকিট পেয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। আর যেটা তোমাদের রেগুলার সার্ভিস উদ্বোধন হলো, সবাই আশা করছি তোমাদের ভালো লেগেছে, সকলকে দেখে, সবকিছু দেখে। বেশি ভিডিওটা বাড়াচ্ছি না, এখন ধর্মতলা অব্দি যাবো, ধর্মতলাতে এবং বোর্ডিং হবে, সেখানে আমি চেষ্টা করবো একটা এক্সিট ভিডিও নেওয়ার। তারপরে আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টিল দেন, টাটা, টেক কেয়ার, বাই ফ্রম শ্যামলী পরিবহন। আচ্ছা, শেষে এটা একটু দেখিয়ে দিই, এটা এখন গাড়ি চলে এসছে ধর্মতলায়। শ্যামলী পরিবহন কাউন্টার হচ্ছে ঠিক এটা লাউঞ্জ রয়েছে, এখানে কাউন্টার রয়েছে। গ্রিন লাইন মেট্রো স্টেশন ঠিক ওইদিকে রয়েছে, আর মেন মেট্রো স্টেশনটা এদিকে রয়েছে। মেট্রোর একটু দেখিয়ে দিই, এই যে লাল রঙে দেখা যাচ্ছে এখানে, এটা হচ্ছে মেট্রো 7 নম্বর গেট। তো এখান দিয়ে বেরিয়ে আসলেই তোমরা জাস্ট বাস স্ট্যান্ড ঢুকেই কিন্তু শ্যামলী কাউন্টার পেয়ে যায়। ফার্স্ট কাউন্টারটাই শ্যামলীর, আর গ্রিন লাইন মেট্রো স্টেশন ঠিক ওইদিক থেকে হেঁটে বাস স্ট্যান্ড ঢুকে এদিকটা ঘুরলেই কিন্তু এক্সপ্রেস লাইন শ্যামলী পরপর কাউন্টার রয়েছে। তো এখানে চলে আসো, এখান থেকে তোমরা টিকিট পেয়ে যাবে, আর বাস ঠিক কাউন্টারের সামনে থেকেই কিন্তু ছাড়বে। ফোন করবি।